আসসালামু আলাইকুম। এ টু জেড হেল্প চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব, কিন্তু অনেক সহজ ট্রিক্সের মাধ্যমে, যা আমরা আজীবন মনে রাখতে পারবো খুব সহজেই। কারণ মুখস্থ করা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, কিন্তু ট্রিক্সের মাধ্যমে শেখা কোনো কিছু সহজে আমরা ভুলি না। এখানে আপনারা স্ক্রিনে দুটো চিহ্ন দেখতে পারতেছেন। এগুলো হচ্ছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্ন। কোন চিহ্নটা কি সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানব। এখন আমরা জানব এই চিহ্নের কোথায় কোন সংখ্যা বসে, অর্থাৎ এই চিহ্নের একদিকে বসে বড় সংখ্যা, অন্যদিকে বসে ছোট সংখ্যা। এখন কোথায় বড় বসাবো এবং কোথায় ছোট সংখ্যাটি বসাবো সেটা শিখব আমরা। এখন এই চিহ্ন দুটোকে আমরা তুলনা করি আমাদের দুটি অঙ্গ, পেট আর হচ্ছে ঠোঁটের সঙ্গে। যদি তুলনা করি তাহলে আমরা আগে বুঝি আমাদের পেট বড় নাকি ঠোঁট বড়। অবশ্যই পেট বড়। তাহলে এই চিহ্নের আমরা এটাকে নেই পেট, কারণ এর এই অংশটা বড়, তাহলে এটা হচ্ছে পেট। আর এর এই অংশটা ছোট, তাহলে এটা হচ্ছে এর ঠোঁট। একইভাবে এর এটা হচ্ছে ঠোঁট এবং এটা হচ্ছে পেট। তাহলে আমরা এই চিহ্ন দুটির পেট এবং ঠোঁট পেলাম। এখন দুটো সংখ্যা নিই আমরা, 30, 32। একটি বড় সংখ্যা, একটি ছোট সংখ্যা। এখন এই সংখ্যা দুটির কোনটি কোথায় বসবে সেটা আমরা শিখব। এখানে 32 হচ্ছে বড়, 30 হচ্ছে ছোট। এই চিহ্নটার বড় অংশ হচ্ছে পেটের অংশ, তাহলে পেটে বসাবো আমি বড় অংশটা, আর ঠোঁটে বসাবো আমি ছোট অংশ অর্থাৎ 30। এক্ষেত্রেও সেম, এর হচ্ছে বড় অংশ অর্থাৎ পেট এটা, তাহলে পেটে বসবে বড় সংখ্যা 32 এবং ঠোঁট হচ্ছে এই অংশ, তাহলে ঠোঁটে বসবে ছোট সংখ্যা 30। এবার অন্য দুটি সংখ্যা নিয়ে যদি আমরা তুলনা করি, 20, 25, তাহলে একটা সংখ্যা লিখলাম, চিহ্ন লিখলাম। এই চিহ্নে কোথায় কোনটি বসাবো? তাহলে এই চিহ্নের ঠোঁট কোনটি? এই অংশটা। পেট কোনটি? এই অংশটা। তাহলে পেট হচ্ছে বড়, বড়ই আসবে বড় সংখ্যাটি 25, আর এর ছোট অংশ হচ্ছে ঠোঁট, ঠোঁটে বসবে কি ছোট সংখ্যাটি 20। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই চিহ্নের কোনটি বৃহত্তর এবং ক্ষুদ্রতর আমরা মুখস্থ না করে কিভাবে মনে রাখবো তা আমরা পরবর্তী ভিডিওতে জানব। আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।